কৃষ্ণা। রাধে রাধে। ভগবান কৃষ্ণের আগে রাধার নাম নেওয়ার কারণ কি? ভগবান কৃষ্ণের আগে রাধারানীর নাম নেওয়া হয় কারণ রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদাত্রী শক্তি, যিনি কৃষ্ণেরই অন্য রূপ বা তারই প্রেমস্বরূপ। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং রাধা কৃষ্ণের পরম ভক্ত। তাই ভক্তি ও প্রেম প্রদর্শনের জন্য আগে রাধার নাম নেওয়া হয়, যা হরে কৃষ্ণ মহামন্ত্রতেও প্রতিফলিত হয়েছে। রাধা কৃষ্ণের আদি শক্তি ও মহালক্ষ্মীর পূর্ণ অবতার, তাই তার নাম আগে নিলে কৃষ্ণের প্রেম ও কৃপা লাভ সহজ হয় বলে বিশ্বাস করা হয়। রাধা ও কৃষ্ণ একই সত্তার দুটি দিক। রাধা হলেন কৃষ্ণের আনন্দদাত্রী শক্তি বা আহ্লাদিনী শক্তি। রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ এবং কৃষ্ণ ছাড়াও রাধা অপূর্ণ, তাই তাদের নাম একসঙ্গে উচ্চারিত হয়। রাধা হলেন শ্রেষ্ঠ ভক্ত, মহাভাব স্বরূপিণী। ভক্তরা তার মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, তাই রাধার নাম আগে নিলে কৃষ্ণের কাছে দ্রুত পৌঁছানো যায়। হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে শব্দটি রাধাকে, অর্থাৎ হরের শক্তি বোঝায়। এখানে প্রথমে রাধাকে সম্বোধন করে কৃষ্ণের নাম নেওয়া হয়। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী রাধা হলেন আদিশক্তি, যিনি কৃষ্ণকে শক্তি দেন, তাই তার নামের আগে নেওয়া হয়। যেমনটা রাধা কৃষ্ণ উচ্চারণে দেখা যায়, কৃষ্ণ রাধা নয়। রাধা হলেন সর্বোচ্চ দেবী, যিনি কৃষ্ণকে মোহিত করেন, তাই তার নাম আগে নেওয়া হয়, কারণ তিনি সকলের পূজনীয়। রাধা হলেন কৃষ্ণের প্রেম ও ভক্তির মূর্ত প্রতীক। আগে রাধার নাম নিয়ে তার মাধ্যমে পূজা করলে তা অধিক ফলপ্রসূ হয় বলে মনে করা হয়। হরে কৃষ্ণা